নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই রিডিংটা প্রথমত যাদের কাছে পৌঁছাবে সেটা কমপ্লিটলি ইউনিভার্সের ইচ্ছা। হ্যাঁ, যারা আমার ফেসবুক ফ্রেন্ডসে আছো অথবা যারা ইউটিউবে রয়েছো, এমন নয় যে তাদের কাছে এটা এক্স্যাক্টলি পৌঁছাবে। রিডিং তার কাছেই পৌঁছাবে, আমি সেইভাবেই ম্যানিফেস্ট করছি যে এই রিডিংটা যাদের জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্স চায়। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। যারা এই রিডিংটার জন্য এনার্জেটিক্যালি অ্যালাইন, এবং দেখুন আমার এই রিডিংটা সাধারণ মানুষদের জন্য নয়। আমি সরি যদি সাধারণ অসাধারণের একটা তুলনা করে আনছি, বিকজ অনেক ইনটিউটিভ পার্সন হয়, অনেকেই স্পিরিচুয়াল হয় না, অনেকেই ইনটিউটিভ হয় এবং অনেকে হয় না। তো এই রিডিংটা কমপ্লিটলি তাদের জন্য ডেডিকেটেড, যাদের কাছে ঈশ্বর চাইবেন এই মেসেজগুলো পৌঁছাক। এবং এটা কি আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট এটা আপলোড করছি। ওকে, এখানে এমন অনেক পার্সন আছে যাদের কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে, তারা ফ্যামিলি লাইফে হ্যাপি নয়। যদি আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি হন তাহলে কিন্তু এই রিডিংটা আপনার জন্য নয়। এটা একটা ইউনিভার্সের সাইন বলতে পারেন যে এই রিডিংটা ফ্যামিলি লাইফে হ্যাপি পার্সনদের জন্য নয়। এটা যারা এখন ফ্যামিলি লাইফে স্ট্রাগল করছে, যারা এখন ফ্যামিলি লাইফ বলো, রিলেশনশিপ বলো, কোনো প্রেম সম্পর্কে যেখানে তারা হ্যাপি নেই এবং তারা অ্যাডজাস্ট করছে, সেখানে তারা অ্যাডজাস্ট করছে এবং তারা একটা স্টাক সিচুয়েশনে চলে এসছে। মানে স্টাক মানে বাইন্ডিংস, তাদের হাত পা বাঁধা, তারা মনে করছে যে আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। তাদের জন্য স্পেশালি এই রিডিংটা। এবং দেখতেই পাচ্ছ এই কার্ডটা কতটা সরো এবং কতটা হেল্পলেসনেস রয়েছে, এর হাতগুলো বাঁধা। মেবি এর ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, বা এমন একটা রিলেশনশিপে আছে যেখানে সে কোনো গ্রোথ করতে পারছে না, বাট কোনো কারণে সে আটকে রয়েছে। তাদের জন্য প্রত্যেকটা কার্ড যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে একা লড়াই করছে, এখানে কমপ্লিটলি একা, ওকে লড়তে হচ্ছে ওর সিচুয়েশনের সঙ্গে। স্পিরিট আমাকে দেখাও তুমি এদেরকে কি মেসেজ দিতে চাইছো এবং এদের ওপর তোমার কি। ওকে, সি, হ্যাঁ, ওকে, নাও আই হ্যাভ আন্ডারস্টুড। সিক্স অফ সোর্ডস, আ কার্ড অফ এসকেপ করা। মানে নাও স্পিরিট বলছে যে তুমি অনেক দিন ধরে কোনো একটা জিনিসকে ডিলে করছো। মেবি একটা ম্যারেজে আছো, মেবি একটা প্রেম সম্পর্কে আছো, মেবি তোমরা এমন কোনো স্টাক সিচুয়েশনে আছো যেখান থেকে তুমি বেরোতে পারছো না। নাও স্পিরিট ইজ টেলিং মি কে তুমি এখান থেকে ফুল একটা সিক্রেসি নিয়ে, গোপনীয়তা নিয়ে, বা একটা থ্যাংক ইউ স্পিরিট, you are moving towards your destiny, অ্যান্ড তুমি তোমার ডেস্টিনির ব্যাপারে এখনই কাউকে রিভিল করতে চাও না। মেবি তুমিও এখন বুঝতে পারছো না যে তুমি এখন এমন একটা ফেজে আছো, এমন একটা সিচুয়েশনে আছো যেখানে তুমি নিজেই জানো না যে তোমার নিউ ফিউচারে কি আছে, এবং সেখানে তুমি দ্য আননোন কিছু একটা আসছে সেটা ফিল করতে পারছো, বাট তুমি কোথাও গিয়ে মন থেকে সেটা মানতে পারছো না। কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না, ইট কান্ট বি পসিবল, আমি এই সিচুয়েশান থেকে হয়তো অ্যাকাস্টাম হয়ে গেছো, হয়তো বেরোতে চাইছো না। তো দেখে নিই স্পিরিট এরা কি 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 করে কি করবে, মানে আমাকে বলো। ইয়েস, 7 অফ সোর্ডস আগেন। মনে হচ্ছে যেন আমি কাউকে ঠকাচ্ছি, মনে হচ্ছে যেন আমি এটা করা কি উচিত হবে, মনে হচ্ছে যেন গড আমি তো এইভাবে পালাতে পারি না, গড আমার ওপরে অনেক রেসপন্সিবিলিটিস আছে, আমি শুধু নিজেরটা ভাববো, শুধু নিজের জন্য চিন্তা করব। বাট এই কার্ডটা যদি তুমি দেখো, সেখানে তোমার পেছনে একটা
বিড়ালকে দেখা যাচ্ছে, এবং এই বিড়ালটা কিন্তু একটা স্পিরিট গাইড বলতে পারো, যে বলছে তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজের জন্য চিন্তা করো, ইউ আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট আদার্স, এবং কি হবে, আমি যদি চলে যাই এদের কি হবে, বা আমি যদি সিচুয়েশান থেকে বেরোই এটা কার ওপরে কীরকম এফেক্ট ফেলবে, অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট আদার্স। এখানে খুব স্ট্র্যাটেজিক্যালি বলছে স্পিরিট তোমাকে ভাবতে, অ্যান্ড বেশি গত ডিসিশনে না যেতে, ওভার ইমোশনাল না হতে। 7 অফ সোর্ডস যদিও একটা অন্যরকম কার্ড, বাট এখানে এটার মিনিংটা কমপ্লিটলি আলাদা রূপে আসছে। অ্যান্ড দ্য ডেথ কার্ড আগেইন ইজ শোয়িং মি কে ডেথ ইজ হ্যাভ টু হ্যাপেন, মানে যে সিচুয়েশনে তুমি আছো এই সিচুয়েশনটা জাস্ট তোমাকে ফেস করতেই হবে। তুমি যদি ভাবো যে না আমি এটাকে রেগুলারলি ডজ করে চলে যাব, আমি রেগুলারলি এটা নিয়ে বেশি ভাববো না, বা আমার এটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি যা হবে হয়ে যাবে, বাট স্পিরিট তোমার জীবনে এমন একটা ধাক্কা নিয়ে আসবে, মেবি তুমি যে ডিসিশনগুলো নিজে নিতে পারছো না সেটা স্পিরিট তোমাকে দিয়ে নেওয়া হবে, এবং এই ধাক্কাটা তোমার স্পিরিট মারবে যে ইউ আর গোয়িং টু লাইক হ্যাভ টু ফেস, মানে তোমাকে এই সিচুয়েশনটা ফেস করতেই হবে। অ্যান্ড দেয়ার ইজ আ কিং অফ কাপস। তো কিং অফ কাপস ইজ আ এনার্জি অফ লাভ, এনার্জি অফ সাপোর্ট, energy of a kindness. Maybe you are let me channel this message for you. Maybe you are going to experience some love, some joy, some happiness, এবং যেটা তুমি ছোট থেকে চাইছিলে, যেটা তুমি ভাবছিলে যে এটা আমার লাইফে হবে, বাট ইউ নেভার ট্রাস্টেড ইট। প্রত্যেকবারে প্রতিঘাত তোমাকে এই স্বপ্নটার থেকে দূরে সরে নিয়ে গিয়েছিল। But now spirit is telling me যে this emotional fulfillment, it is not depending on others, this emotion is not depending on others, it is completely depending on yourself. তুমি নিজের মধ্যে সেই হ্যাপিনেসকে অনুভব করা স্টার্ট করছো, ইউ আর নট এনি মোর ডিপেন্ডেন্ট অন আদার্স। মেবি তুমি ওই রাস্তায় হাঁটছো যেখানে you are knowing your worth, that yes I am worthy, yes আমি একজন এমন পার্সনকে ডিজার্ভ করি যে আমাকে কুইন লাইক ট্রিটমেন্ট দেবে, মেবি আমি এমন একটা জব ডিজার্ভ করি যেখানে আমি হাই পে স্যালারি স্কেল পাবো, মেবি আমি এমন একটা প্রফেশন ডিজার্ভ করি যেখানে আমি যেটা ভালোবাসি সেটা করব, অ্যান্ড ইউ আর ফুললি গোয়িং টু ফিল দিস। আমি বলছি এই রিডিংটা সবার জন্য নয়, প্লিজ এসকেপ যদি তুমি এতটা র লাইফ বা র থিংস নিতে না পারো। বা আগেইন স্পিরিট ইজ টেলিং মি there is love full of cups, তোমার কাছে প্রচুর অপশনস আসবে। মেবি ইউ আর হ্যাভিং, মানে এখানে এমন লোক আছে বা পার্সনসরা আছে যাদের লাইফে মাল্টিপল রিলেশনশিপ এসছে, বাট তারা মাল্টিপল রিলেশনশিপে মিশে দেখে বুঝেছে যে ও দ্যাট কাপ ওটা এটাই দিতে পারে, এর বেশিও দিতে পারবে না, ও দ্যাট ওয়ান নো ওটা ওর মধ্যে এই প্রবলেম আছে। মেবি মাল্টিপল পিপল তোমার লাইফে আসার জন্য ইউ হ্যাভ লার্নড যে আমার কীরকম ধরনের একটা পার্সন চাই। অ্যান্ড প্রথমে মনে হতো, খারাপ লাগতো, নিজের ব্যাপারে গিল্টি ফিল হতো যে ওয়াই আমি একটা প্রপার পার্সন কেন পাচ্ছি না, বা আমি এত লোককে আঘাত করব কি করে। বাট যত দিন এগিয়েছে তুমি দেখেছো যে ওই পার্সনগুলো তোমার প্রতি শুধুই নিডস ছিল। এভরি পার্সন ইন দ্য প্ল্যানেট ইজ রিয়াক্টিং অন দেয়ার নিডস, নট লাভ। What love and needs is a total different thing. Love and need is a total different thing. Maybe your husband is loving you, but just because of your need, not loving you because he loves you. That's thing. And you have understood that yes, I want love, but in any cost I won't give up on myself. I will love myself. I am feeling worthy.
and again a person is approaching to you, a opportunity is approaching to you, a opportunity of job, opportunity in career growth, and the growth you will see in your family life, in your, you are going to born to be a leader, and a vision, a honor, a entrepreneurship and expansion, overseas opportunities and inspiration, discovery, movement, a fast movement, লাইফে ফাস্ট মুভমেন্টকে এক্সপেক্ট করা স্টার্ট করে দাও, বিকজ ইউ আর নাও অনলি ফোকাসিং অন হোয়াট, মানে এখন ফোকাস করছো এটার ওপরেই যে আমার কাছে কি নেই, হোয়াট আই হ্যাভ লস্ট, আমি কি কি লস করেছি লাইফে, মেবি পার্সনস, মেবি সিচুয়েশনস, মেবি জব, মেবি ইমোশনস, অ্যান্ড ইউ আর সো টায়ার্ড অফ ইট, ইউ আর লাইক নো গড, নট এনিমোর, আমি আর পারবো না নিতে, আই এম জাস্ট টু টায়ার্ড, অ্যান্ড গড ইজ গিভিং মি so much messages. The Three of Pentacle and the Four of Wand is a happy ending is going to happen. The ending will start a new life. And oh my god, 111 in my phone I am watching, and that thing, Three of Pentacle and a Four of Wand is telling me that transformation is going to happen. Is just awesome. You cannot even imagine যে তোমার লাইফে how much happiness is going to come. Please subscribe, and अगर मतलब फेसबुक पेजे যদি তোমরা দেখছো অবশ্যই ফলো করো, অ্যান্ড যদি পার্সোনাল গাইডেন্স লাগে কমেন্ট সেকশনে লিখো। থ্যাংক ইউ।